এখন কিন্তু ঠিক দুপুরের দিকে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, সেই সাথে একটু ঝোড়ো হাওয়া, বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। আজকে দুপুরে রান্না করব ভাবছি কড়াই চিকেন। আমি কিন্তু আমার নিজের মনের মতো করেই রান্না করছি, খুব একটা রেসিপি কিন্তু ফলো করতে পারছি না। আমার না এই একটা বদ অভ্যাস আছে, আমি কোনো না রেসিপি 100% কিন্তু ফলো করতে পারি না। দেখি ঠিকই করিও, ভাবি একেবারে A to Z একেবারে ফলো করব, কিন্তু আমার না সেটা আর হয় না। তখন আমার নিজের মনের মতো করে আমি পরে রান্না করে ফেলি। কড়াই চিকেনের জন্য প্রথমে আমি টমেটোগুলো পেস্ট করে নিচ্ছি, আর পেস্ট করার পরে না হঠাৎ করে মনে হলো যে ডালটাও রান্না করে ফেলি। আজকে না কিছু রান্না আগিয়ে রাখছি, আগামীকালকে ব্যস্ত হয়ে পড়বো অন্যান্য কাজে, সেজন্য ভাবছি ডালটা একটু বেশি করে রান্না করে রাখবো, আর চিকেনটাও। যতই ভাবি না কেন আগামীকালকে রান্না করব না, আজকে একটু বেশি করে রান্না করি, তারপরও দেখা যায় যে ঠিকই রান্নাঘরে চলে যেতে হয় রান্না করতে। যাই হোক, এখন আমি টক দই আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। টক দই দিয়ে আর চিকেন মাখিয়েছি না, এখানে আমি টক দই আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি। চাইলে কিন্তু তোমরা টক দই দিয়ে চিকেন মাখিয়ে নিতে পারো, তবে আগে থেকে না মাখালে যেটা সুবিধা হবে, ভাজতে কিন্তু সুবিধা হবে। আর আমি এখন সম্পূর্ণ সয়াবিন তেল দিয়ে রান্না করছি এই চিকেনটা। এখানে আমি গোটা গরম মশলা দিয়েছি, দারচিনি, এলাচ, আর কিছুই দিইনি। আর হচ্ছে 1 কাপের মতো পেঁয়াজ কাটা দিয়েছি। খুব ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। একটু হালকা ব্রাউন হয়ে আসলে মুরগির মাংসগুলো দিয়ে দেবো, তারপরে ভালো করে কষাবো মানে ভাজবো। ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন, জিরে বাটা, ধনিয়ার গুঁড়ো, তারপরে শুকনো মরিচের গুঁড়ো, আর একটু সামান্য হলুদ আমি দিয়েছি। অনেক জায়গায় দেখেছি যেন হলুদ দেয় না, কিন্তু আমার কাছে মনে হলো যেহেতু দুপুরবেলা খাবো, সেই জন্যই হলুদটা দিলাম। আর আমার বড় ছেলে না আলু খুব পছন্দ করে, সেই জন্য সবটার মধ্যেই আলু দিয়ে দিই। এই রান্নাতে না খালি মুরগি ভেজে বা কষিয়েই রান্না করতে হবে। মুরগির ভাজার মাঝখানে এর মধ্যে আমি টমেটো পিউরিটা দিয়ে দিলাম, আর হচ্ছে টক দইয়ের পেস্টটা দিয়ে দিলাম। তারপরে আবারও কষাবো, মানে সম্পূর্ণ এটা কষানোর উপরে, এবং কোনো ঝোলের পানি দেবো না। শুধুমাত্র যে পানিটা বের হবে টক দই থেকে, টমেটো পিউরি থেকে, সেই পানি দিয়েই কিন্তু রান্নাটা হবে। খুব মজা হয়েছিল জানো। আর আমি একটু ঝোল বেশি রেখেছিলাম, যেহেতু আমি দুপুরে খাবো, সেই জন্যই ঝোলটা একটু রেখেছিলাম। খুব মজা হয়েছিল তরকারিটা। আর আমার ছোট ছেলে বলছিল, আম্মু তুমি কি একটু আমাকে খাইয়ে দিতে পারবে? আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।